हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আমি ঋতিকা মল্লিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। আজকে আমি তোমার সাথে আবার শেয়ার করতে চলেছি একটা নতুন পেপার আইডল বানানোর ভিডিও এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি দিদি নামা বানিয়ে গিয়ে রচনা দিদিকে যে 1 ফুটের সরস্বতী ঠাকুর কাগজের মূর্তিটা বানিয়ে দিয়েছিলাম সেটা আমি কি করে বানিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। যেহেতু যেদিনকে আমার শুটিং এর ডেট ছিল তার একদিন আগে আমি জানতে পারি যে আমি দিদি নামা বানিয়ে যাচ্ছি, ঠিক সেই মোমেন্টে আমার মা বাবা আমার ঠাম্মা সবাই আমাকে বলে যে রচনা দিদিকে যেন আমি একটা ঠাকুর বানিয়ে গিফট করি। তো তার জন্য আমি ওটা বানাতে বসি। যেদিনকে শুটিং ছিল তার আগের দিন জাস্ট একদিনের মধ্যেই আমি এই ঠাকুরটা পুরো বানিয়ে কমপ্লিট করেছি এবং সেই সময়তে আমি পড়তে গেছি, মাঝখানে ব্যাগ প্যাক করেছি শুটিং এ যাওয়ার জন্য এবং সবকিছু করেছি। তার সাথে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবে এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সবথেকে প্রথমে আমি মা সরস্বতী বডি স্ট্রাকচারটাকে ড্র করে কাট করে নিয়েছিলাম এবং তারপর আমি এখানে দেখো মা সরস্বতীর মুখটাকেও ড্র করে নিচ্ছি। এবার আমি বডি পার্টগুলোকে জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পর আমি মা সরস্বতীকে কালার করার কাজ এখানে শুরু করে দিয়েছি। কালার করার কাজ কমপ্লিট করে আমি মা সরস্বতীকে শাড়িটাও পরে নিয়েছি। তো শাড়িটাও খুব ইজি প্রসেস, যেরকমভাবে আমি সব ঠাকুরকে শাড়ি পরাই ঠিক সেভাবেই পরিয়েছি। এবার আমি মা সরস্বতীকে পাটের চুলটাকেও পরে নিচ্ছি। খুব ইজি প্রসেসে আমি সাজটাকে পুঁতি এবং পেপার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো আমার মা সরস্বতীকে বানানোর কাজ কমপ্লিট। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে গিয়ে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিও আর যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দাও তো এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।